আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়া হ্যাপি আজিম আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। ভিন্ন মতাদর্শী যারা আমার ভিডিওটা দেখছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। যে ডিসকাশনটা করতে চাই, হ্যাঁ, বিপিএল মৌসুম চলছে প্রায় শেষ পর্যায়ে। তো বিপিএল নিয়ে কথা বলা ছাড়া নতুন কোনো বার্নিং ইস্যু এখন বলতে চাচ্ছি না। অনেক জলঘোলা হয়ে গেছে, হ্যাঁ, বিদেশিদের কাছে বা বাইরের দেশের কাছে। অ্যাকচুয়ালি আমাদের দেশের নাম অনেকখানি ছোট হওয়ার শেষ পর্যায়ে চলে গিয়েছে, হ্যাঁ। যে পেমেন্ট ইস্যু দুর্বার রাজশাহীর ক্ষেত্রে আমরা দেখেছি, তারপরে সেটা এখনও সর্ট আউট হয়নি। হ্যাঁ, শফিক সাহেব জানি না উনি কী বলতে চান। আমার ধারণা তার ভাষ্য হতে পারে যে তোমাদের যারা ঢাকায় থাকো বা চট্টগ্রামে খেলা হলো চট্টগ্রামে থাকো, তার বাসায় যেয়ে রাতে ঘুমটা সারো, হোটেলের বিলটা তাহলে দেওয়া লাগবে না। হ্যাঁ, আর যাদের বাসা নাই, হ্যাঁ, ধরেন XYZ এর বাসা হচ্ছে চট্টগ্রামে খেলা হচ্ছে, তখন বলো যে চট্টগ্রামে যার বাসা তার বাসায় বাকিরা দু একজন যেয়ে থাকো, বা বন্ধু বান্ধবের বাসায় থাকো, আত্মীয় স্বজন খুঁজে বের করো, তারপর তার বাসায় থাকো, হোটেল বিলটা বেঁচে যাবে। শফিক সাহেবের কথা বোধ এরকমই। হ্যাঁ, মিরপুরে খেলতে আসলো, মিরপুরে চারপাশে কার বাসা সেখানে যেয়ে থাকো, হোটেলের বিলটা তাহলে আর খরচ করা লাগছে না। এরকম খয়রাতি ফকিরনি বিভৎস অবস্থায় যখন বিপিএল পড়ে গেছে ফর দ্য ফার্স্ট টাইম ভাই, হ্যাঁ, তখন বাইরের দেশের কাছে, বাইরের দেশের প্লেয়ারদের কাছে যারা কিনা ম্যাচ বয়কট পর্যন্ত করেছে, হ্যাঁ, দেশের প্লেয়াররা তো অনুশীলন বয়কট করেছিল আর বিদেশি প্লেয়াররা ম্যাচই বয়কট করেছে ভাই। এরকম ঘটনা ঘটেছে এবারের বিপিএলে। যে বিপিএল নতুন বাংলাদেশে 2.0 বাংলাদেশে বিপিএল নতুনভাবে আলোড়ন সৃষ্টি করার জন্য প্রায় ঢাকঢোল পিটিয়ে ভাই ঘোষণা দিয়ে এসেছিল, তার এরকম অবস্থা। এটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি পার্টিকুলারলি। আপনারা জানেন আমি রিয়া হ্যাপি আজিম আপনাদের সবার প্রিয় জার্নালিস্ট, সিক্রেট এজেন্ট হিসেবে কাজ করি এবং প্রাইভেট ইনভেস্টিগেটর হিসেবেও কাজ করি। যে কথাটা বলি দায়িত্ব নিয়েই বলি, হ্যাঁ, স্পেসিফিকভাবে এই বিপিএলে ঘটনা যেন শেষ হচ্ছেই না। পার্টিকুলারলি এখন যে ইস্যুটার বার্নিংভাবে চারপাশে আলো ছড়াচ্ছে নাকি আগুন জ্বরাচ্ছে জানি না, যেটা স্পট ফিক্সিং ইস্যু, মানে ফিক্সিং যেটাকে বলে, যেটা নিয়ে আমাদের আশরাফুল দীর্ঘদিন ভুগলো, তারপর দলে ফিরতেই পারলো না, এখন রংপুর রাইডার্সের চেয়ে কোচিং করায়। যাই হোক, এইবারের বিপিএলও সেরকম নিউজ আমরা পাচ্ছি। হ্যাঁ, যেহেতু আমি সবার প্রিয় জার্নালিস্ট আপনাদের এবং প্রাইভেট ইনভেস্টিগেটর হিসেবে কাজ করি, সিক্রেট এজেন্ট হিসেবে কাজ করি, এই রিয়া হ্যাপি আজিম আপনাদের সামনে সবার আগে সত্য নিউজটা এনে হাজির করবি। অনেক প্লেয়ারের নাম উঠেছে ভাই, অনেক প্লেয়ারের অনেকগুলো ম্যাচের নাম উঠেছে, প্রায় 32টার মতো ম্যাচ, প্রায় 10-11 জন প্লেয়ার, তার মধ্যে একজন ফরেন প্লেয়ার, নামটা বলেই ফেলি, সে থিসারা পেরেরা, ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেন ভাই। হ্যাঁ, যে ঢাকা ক্যাপিটালস প্রচণ্ড আলোড়ন সৃষ্টি করেছিল খেলা শুরুর আগে। কিং খান, সাকিব খান, বাংলাদেশের একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর যাকে বলা হয়। সাকিব আল হাসান ছিল একদিকে, একদিকে সাকিব খান, দুই সাকিব। সেই সাকিব খানের টিম ঢাকা ক্যাপিটালস খেলার আগে, মানে বিপিএল শুরুর আগে যেভাবে হাইপ তুলেছিল তার কিছুটাও আমরা দেখতে পারিনি এই বিপিএলে। কনফিউশন ছিল, হ্যাঁ, কনফিউশন ছিল থিসারা পেরেরা কেন ক্যাপ্টেন হচ্ছে। লিটন কুমার দাস ক্যাপ্টেন হিসেবে সফল, ইমিডিয়েট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের মতো T20 টিমকে লিটন কুমার দাসের অধিনায়ক করতে যেভাবে হাঁটতে দেখেছি, সে লিটন কুমার দাস ক্যাপ্টেন হতে পারে না ভাই, হয় থিসারা পেরেরা। এই থিসারা পেরেরা ফিক্সিং ইস্যুতে জড়িয়ে গেছে, নাম এসেছে, এগুলো কোয়ারি হবে, ইনভেস্টিগেশন হবে, এবং আপনাদের সবার প্রিয় জার্নালিস্ট প্রাইভেট ইনভেস্টিগেটর ভাই, তারা দাম না দিলেও, আপনারা গালাগাল করলেও এই ইনভেস্টিগেশনের সবচেয়ে বড় নেতা হতে পারতাম হয়তোবা আমি সেটা করবো নিবৃত্তচারে, হয়তোবা ছদ্মবেশে রিয়া হ্যাপি আজিম এগুলো করে যাবে অন্ধকার রাতে, মাঝরাতে আপনাদের জন্য। এবং আরও অনেক প্লেয়ারের নাম এসেছে ভাই, এগুলো প্রমাণ হওয়ার আগে বলতেও ইচ্ছা করে না। আনামুল বিজয় আছেন, মোহর শেখ আছে, শফিউল আছে, আর অনেকেই আছে, বলতে খারাপ লাগে ভাই, বিশ্বাস করতে চাই না, এইসব কথা বিশ্বাস করতে চাই না। কিন্তু এসব কেন হচ্ছে? ওই যে আগে আমি ভিডিওতে বলেছি, টিম আপনারা দিতে চেয়েছেন এমন জায়গায় যেই মানুষটা হোটেলে প্লেয়ারে থাকতে দিতে চায় না ভাই। আপনারা অনন্ত জলিলকে দেখেন না, এত বড় বিজনেস টাইকুন বললেও ভুল হবে, বিজনেস টর্নেডো, বিজনেস সুনামি, অনন্ত জলিলকে আপনারা রিকোয়েস্ট করেন, পা ধরে বসে থাকেন ভাই, একটা টিম দেন। তা দিবেন না, দিবেন হচ্ছে শফিক সাহেবকে, যে হোটেলের বিলটা দিতে চায় না ভাই। হোটেলে থাকলে হয়তো বা পুরি খেয়ে বাঁচতে হতো, সিঙ্গারা খেয়ে বাঁচতে হতো ভাই। এমন একটা অবস্থা। রাজশাহী প্লেয়ারদের জন্য প্ল্যাকার্ড লেগে নিয়ে যায় যে রাজশাহীর জন্য দান করুন, ভাবতে পারেন ভাই। এখন ফিক্সিং ইস্যুতে জড়িয়ে যায়, যেখানে কিং খান, সাকিব খানের তো ভাই টাকার অভাব নাই ভাই, সেই সাকিব খানের টিমেও ফিক্সারের খোঁজ পাওয়া যায়, সেটা বাইরের দেশের প্লেয়ার থিসারা পেরেরা। এটা হতে পারে ভাই? এই থিসারা পেরেরা লিজেন্ড লিগে খেলে, আসলে লিজেন্ড লিগে খেলার প্লেয়ার, তাকে বিপিএলে ক্যাপ্টেন বানিয়ে রাখা হয়, তাও কিং খানের টিমে ভাই। এইসব কে এইসব ছড়ি ঘুরাচ্ছে, কে এসব পরিচালনা করছে, সেটা সবার আগে বের করতে হবে, খুঁটিয়ে বের করতে হবে।
বাংলাদেশের নাম, বাংলাদেশের খেলার নাম, বিপিএলটা এবার একটা জমজমাট আসর হতে পারতো ভাই, অনেক সম্ভাবনা ছিল। কিন্তু এই আসরটাকে যারা এভাবে ছড়িয়ে ঘুরিয়ে নষ্ট বিনষ্ট ধূলিসাৎ করে দিতে চায় তাদেরকে খুঁজে বের করতে হবে। শাকিব খান এখন খেলা দেখতে আসে না ভাই, কত উদ্যম নিয়ে শুরু করেছিল, কত উদ্যম ছিল, কত উৎসাহ ছিল তার খেলার প্রতি। কেকেআরকে দেখে, শাহরুখ খানকে দেখে যে কিং খান, আরেক কিং খান, সে টিম কিনলো, খেলা দেখবে, তার টিম চ্যাম্পিয়ন হবে, ভালো খেলবে। কিন্তু না, এই নানা রকম ইস্যু, এখন আবার ফিক্সিং ইস্যু, এসব আসলে খেলাটাকে নোংরা করে। এরপর থেকে ভেবে দেখবেন, জায়েদ খান, যার কথা সবসময় বলি, পিরোজপুরের বিখ্যাত অলরাউন্ডার, ফাস্ট বোলার বললে ভুল হবে ভাই, তিনি তাকে ফাস্ট বোলার বলেন, তিনি অমায়িক বিনয়ী মানুষ তাই, কিন্তু তিনি অলরাউন্ডার। এরকম প্লেয়ারকে আমরা দাম দিই না। তিনি বিদেশে পড়ে থাকেন, তাকে বাংলাদেশে ঢুকতে দেই না, তাকে জোর করে হলেও আনা উচিত ছিল। অ্যাটলিস্ট ফিক্সিংয়ের ইস্যু হতো না ভাই, ইমানটা থাকতো। খেলার ধরনটা একটু বদলে গেলে অপর প্লেয়াররা কীভাবে ভরকে যায় সেটা আপনারা ভালো করে জানেন। সেখানে জায়েদ খান যদি ডিগবাজি দিতে দিতে একটা পেস বোলিং করতো ভাই, বুঝতে পারতো কেউ? পারতো না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের নাম অনেক উপরে থাকতো, কেউ বুঝলেন না। এসব ভারাক্রান্ত কথাবার্তা নিয়ে আশার আলো কিছুটা বুকে নিয়ে সুষ্ঠু তদন্তের আশায় এখন বিদায় নিচ্ছি। কথা দিচ্ছি, রিয়া হ্যাপি আজিম তদন্ত করে নিভৃতচারে ছদ্মবেশে মাঝরাতে, ভোর রাতে, দুপুরে তদন্ত করে পার্টিকুলারলি রিয়া হ্যাপি আজিম দায়িত্ব নিয়ে বলছে সব উদ্ঘাটন করবেই। টিল দেন, টেক গ্রেট কেয়ার।